সম্মানিত হাজিরিন, কারবালার ঘটনার সূত্রপাত, কেন কারবালার ঘটনা ঘটল, এই বিষয়ে আপনাদের সম্মুখে মুক্তসর আলোকপাত করার চেষ্টা পোষণ করেছি। ইয়াজিদ তার বাবা ছিলেন একজন সাহাবী, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি সাহাবী এবং ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওনার ওরসজাত সন্তান বলে ইয়াজিদ, সে ছিল পাপিষ্ঠ, ফাসিক ছিল। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন 60 হিজরিতে ইন্তেকাল করেন, তখন তিনি খেলাফতের দায়িত্ব ছিলেন। ইয়াজিদের বাবা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে আসীন ছিলেন। উনি যখন ইন্তেকাল করলেন, তখন ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতায় বসে গেল। এর আগে আমার নবীর আরেকজন সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্ধি হয়েছিল যে ওনার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসীন হবেন, অথবা ওনার আওলাদ থাকবেন। কিন্তু ওনার খেলাফত থাকা অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তো এদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন ইয়াজিদ 60 হিজরিতে জোরপূর্বক মসনদ দখল করে খেলাফতের দায়িত্ব সরিয়ে নিল, মানে সিংহাসনের দায়িত্ব সরিয়ে নিল। যখন সে সিংহাসনের আসনে অধিষ্ঠ হলো, বসল, কিছুদিন পর সে চিন্তা করলো যে আমার ভিতরে যে খারাপ অভ্যাস, বদ অভ্যাস, যে ফাসিক কাজগুলি আমি করে থাকি, ওই কাজের কারণে মানুষ আমাকে কি করবে না, গ্রহণ করবে না, জনগণ আমাকে মেনে নেবে না। তাহলে আমার সিংহাসন, আমার রাজত্ব টিকিয়ে রাখতে হলে আমাকে বিশেষ কিছু মানুষের কাছ থেকে বায়াত নিতে হবে, তাদের কাছ থেকে মতামত নিয়ে আমার পক্ষে ভোট নিতে হবে, গ্রহণযোগ্যতা নিতে হবে। যদি তাদের কাছ থেকে আমি সেই গ্রহণযোগ্যতা নিতে পারি, তাহলে আমার মসনদ টিকে থাকবে, জনগণ আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না। এই চিন্তা করে ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর আওলাদ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবায়ে কেরামগণ তখন জীবিত ছিলেন। ওনাদের কাছে তার পক্ষে ভোট চাইল, বায়াত করা চাইল যে আপনারা আমাকে সমর্থন করুন। তো ওনারা তো সাহাবায়ে রাসূল এবং বুজুর্গ, ওনারা বললেন না, তোমার মতো ফাসিকের কাছে আমরা কি করবো না, বায়াত গ্রহণ করবো না, তোমাকে আমরা সমর্থন দেব না। যদি তোমাকে আমরা সমর্থন দিয়ে দেই, কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য একটা আইন হয়ে যাবে, একটা ইতিহাস হয়ে যাবে যে ফাসিককে গ্রহণ করা, ফাসিকের হাতে বায়াত হওয়া, তাকে সমর্থন করা শরীয়তে জায়েজ হয়ে যাবে, আমরা তোমাকে গ্রহণ করতে পারবো, সব জানিয়ে দিলেন। একথা জানানোর পর আব্দুল্লাহ বিন জুবাইর ও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা চিন্তা করলেন যে আমার সাথে হয়তো ইয়াজিদের ঝামেলা হয়ে যাবে। ওনারা মদিনাতুল মুনাওয়ারা থেকে ওনারা মক্কায় হিজরত করে চলে গেলেন, যে বাকি জীবনটা আমরা ইসলামের পথে কাটিয়ে দেব, আমার আল্লাহ করে যতদিন হায়াত আল্লাহ দিবেন, এভাবে আমাদের জীবনটা যেন আমরা কাটিয়ে দিতে পারি। ওনারা চলে গেলেন। এদিকে মদিনার যিনি গভর্নর ছিলেন নুমান বিন বশীর, ওনাকে ইয়াজিদ পত্র লিখল যে তুমি ইমাম হুসাইনের কাছ থেকে আমার পক্ষে বায়াত গ্রহণ করো। নুমান বিন বশীর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর ভবনে ওনাকে তলব করা হলো, ডাকা হলো। উনি গেলেন। নুমান বিন বশীর ইয়াজিদের পক্ষ থেকে ওনাকে বায়াত গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান জানালেন যে আপনি ইয়াজিদকে সমর্থন করুন, ইয়াজিদের পক্ষে একটা ভোট দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার পক্ষ না হতে পারে না, সে যদি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতো, সে যদি ভালো মানুষ হতো, তাহলে
ফাসিক ফাসিল, সে সমস্ত খারাপের সাথে সে সম্পৃক্ত, ওই রকম একটা মানুষকে আমি নেতা হিসাবে, ওই রকম একটা মানুষকে আমি ভোট দিতে পারি না, তার হাতে বায়াত গ্রহণ করতে আমি পারি না। যদি আমি এটা করে যাই, আমার নানা দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এটাকে দলিল হিসাবে গ্রহণ করবে যে যে কোনো মানুষকে গ্রহণ করা, নেতা বানিয়ে নেওয়া, যে কোনো মানুষের হাতে বায়াত গ্রহণ করা ইসলামের মধ্যে জায়েজ হয়ে যাবে। তো আমি এই কাজটা করতে পারবো না। উনি সরাসরি অনীহা প্রকাশ করে বাসায় চলে আসলেন। এসে উনি ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে একটা বৈঠকে বসলেন, মিটিংয়ে বসলেন। এটা আমার নবীর সুন্নাহ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করা, তাদের মতামত গ্রহণ করা, এটা আমার রাসূলের কি সুন্নাহ। এটা আমরা এভাবে করবো যে আলাপ আলোচনা করবো, তারপর যেটা বেস্ট হবে সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। কিন্তু এই যে আলাপ আলোচনা করা, মতামত গ্রহণ করা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবেই ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে উনি বসলেন, আলোচনা করলেন যে ইয়াজিদ আমাকে তলব করেছে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য। তো আমি তো তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এমন অবস্থায় যদি আমি এখানে থাকি তাহলে একটা যুদ্ধ লেগে যাবে, একটা রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো আমি ইমাম হুসাইন চাই না আমার নানা জানের রওজা কোয়ারের আশেপাশে এই পবিত্র মদিনাতুল মুনাওয়ারার মাটি মানুষের রক্তে লাল হয়ে যাক, এটা আমি হুসাইন চাই না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার নানা জান শুয়ে আছেন, যেখানে আমার মা শুয়ে আছেন, যেখানে আমার আওলাদগণ শুয়ে আছেন, যেখানে আমার ভাইয়েরা শুয়ে আছেন, আমি ওখান থেকে ছেড়ে হিজরত করে মক্কাতুল মুকাররমায় চলে যাব। সেখানে আমার বাকি জীবনগুলি কাটিয়ে দিব। সবাই এই সিদ্ধান্তে একমত হলেন। সবাই সেই চিন্তা করে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন যে এই দ্বীনের সাথে আর কোনো কথা বলার দরকার নেই, তার হাতে বায়াত গ্রহণ করার দরকার নেই। আমি মক্কাতুল মুকাররমায় হেরাম শরীফে চলে গেলাম। কেন হেরাম শরীফে গেলেন? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, অর্থাৎ যারা এই হেরাম শরীফের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। কেমন নিরাপদ? মানুষ তো নিরাপদ, একটা পিঁপড়াকেও মারা যাবে না। হাজী সাহেব যারা হজ করতে যান, উমরা করতে যান, তারা সকলে জানেন হেরাম শরীফের আশেপাশে কোনো পিঁপড়াকে কি করা যাবে না? মারা যাবে না। মাথার উপর কোনো মারা যাবে না। মারলে এর বিপরীতে কোরবানি দিতে হবে, দম দিতে হবে। আল্লাহ কি বলেছেন? এটা হলো মানে সবাই নিরাপদ, মানুষ তো নিরাপদ, সামান্য একটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সেও কি নিরাপদ। ইমাম হুসাইন চিন্তা করলেন আমি যদি মদিনা থেকে মক্কায় চলে যাই, হেরাম শরীফের আশেপাশে বসে ইবাদত বন্দেগী করব, আমি নিরাপদ জায়গায় চলে আসলাম, ইয়াজিদ আমাকে পেল না, আমিও ইয়াজিদের কাছে গেলাম না, বিনা রক্তপাতে আমি বাকি জীবনটা আমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেব। উনি বড় দুঃখ নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। এদিকে মক্কায় যখন তিনি চলে আসলেন, কুফাবাসী ওরা কি করলো? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো। কি? যে ইমাম হুসাইন, আমরা তো আপনার বাবাকে মহব্বত করি, আপনার বাবাকে আমরা মহব্বত করি, ওনাকে আমরা খলিফা হিসেবে মানি। এখন তো ইয়াজিদ ফাসিক দুষ্ট প্রকৃতির লোক, সে তো মসনদ দখল করেছে। এখন সে তো আমাদেরকে তাকে ভোট দেওয়ার জন্য, তার হাতে বায়াত গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করবে। আমরা কিভাবে একটা ফাসিকের হাতে বায়াত গ্রহণ করতে পারি? উনি দেখেন উনি কিন্তু ঝামেলা এড়ানোর জন্য মদিনা থেকে কোথায় চলে আসছেন? মক্কায় চলে আসছেন। আমার নবী নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে হিজরত করে কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায়। সেখানে ইমাম হুসাইনের জন্ম, সেখানে তিনি বড় হলেন। উনিও ওনার নানা জানের সুন্নতকে ফলো করে এই রক্তপাত, উস্কানি, ঝগড়া থেকে বেঁচে থাকার জন্য মদিনা থেকে হিজরত করে কোথায় চলে আসলেন? মক্কায় চলে আসলেন। এবার কুফাবাসীরা ওনাকে চিঠি লিখতেছে। কুফা একটা দেশের নাম, একটা এরিয়ার নাম। তো ওরা ওনার কাছে চিঠি লিখলো
যে বড় কুফাবাসী বড় বড় যারা নেতৃত্ববৃন্দের লোক ছিল, ওরা চিঠি লিখলো যে আমরা আপনাকে চাই, আপনি চলে আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করবো, আমরা আপনাকে নিয়ে আমরা চলবো, এজিদের হাতে আমরা কি করবো না, বায়াত গ্রহণ করবো না। এভাবে চিঠি আসতে 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 তারিখ বলতেছে ১৫০ চিঠি আসছে। কোন কোন ইতিহাসবিদগণ বলেছেন ১২৫০ চিঠি, ১২৫০ চিঠি বলছেন। তো আমরা ১৫০ চিঠিটাকে গ্রহণ করলাম, কেন তখনকার সময় তো দ্রুত কিছু আসার সুযোগ ছিল না, হেঁটে হেঁটে অথবা ঘোড়া অথবা উট দিয়ে আসতে হতো। তো আমরা ১৫০ চিঠি গ্রহণ করলাম। চিঠি আসতে আসতে ইমাম হুসাইন কোনো জবাবও দিচ্ছেন না, ওদের কাছে যাচ্ছেও না, কারণ উনি চান না কি কোনো ঝামেলা চান না। শেষ চিঠিটা এভাবে আসছে, হে ইমাম হুসাইন, আমরা আপনাকে অনেক আহ্বান করেছি, অনেক চিঠি আপনাকে আমরা লিখেছি, আপনি যেন কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের সঠিক পথে আমরা চলাচল করব। আমরা কোনো ফাসিকের হাতে দুষ্ট প্রকৃতির লোকের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, তাকে আমরা ভোট দেব না, আমরা আপনাকে চাই। বারবার চিঠি লেখার পর আপনি আসতেছেন না। এখন যদি এজিদ আমাদের কাছ থেকে জোরপূর্বক বায়াত গ্রহণ করায় নেয়, কথা করে বুঝবেন, ওরা কি বলতেছে, এজিদ যদি আমাদের কাছ থেকে জোরপূর্বক তার পক্ষে ভোট গিয়ে নেয়, আর এই ফাসিককে আমাদেরকে অনুসরণ করতে হয়, কাল কিয়ামতের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন এজিদকে গ্রহণ করেছিলে, এর জন্য যদি আমরা আটকা পড়ে যাই, আপনার নানা জানের দরবারে আপনার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। আপনার নানা জানের কাছে রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আপনার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব, আপনি তার জবাব দিবেন। বলেন এই চিঠি আসার পর উনি কি আর বসে থাকতে পারেন? বলুন বসে থাকা সম্ভব? বসে থাকা সম্ভব নয়। উনি আবার পরামর্শ সভা রাখলেন। আবার কি লিখলেন? পরামর্শ সভা আমার আত্মীয় স্বজনকে ডেকে বললেন, দেখো এই চিঠি আসতে আসতে প্রায় ১৫০ চিঠি আমার কাছে আসছে, শেষ চিঠির ভাষাটা এরকম, আমি যদি না যাই আর এজিদ যদি তাদেরকে জোরপূর্বক তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করে, তো ওরা কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের দরবারে হাত তুলে দাঁড়াবে, তখন আমার নানা জানের উম্মত যে প্রকৃতর কাছে যদি বায়াত গ্রহণ করে এর হিসাব জবাব তো আমাকে দিতে হবে। এখন কি করা যায়? কেউ বলতেছেন না তাদের কথা শোনা যাবে না, কেউ বলতেছেন না যাওয়া যায়। একজন একটা মতামত দিলেন, আপনি একটা কাজ করতে পারেন, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি কুফার মধ্যে পাঠান, উনি গিয়ে বাস্তবতা দেখে আপনাকে চিঠি লিখবে, তারপর আপনি যাবেন। যদি বলেন সবকিছু ওকে, আপনি গেলেন, আর যদি দেখেন না ওকে না, তাহলে যাওয়ার কোনো দরকার নেই। এই সিদ্ধান্ত হওয়ার পর সেখানে বসেই ওনার আপন চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি নিযুক্ত করলেন যে তুমি আমার চাচাতো ভাই, তুমি আমার পক্ষ থেকে কুফার মধ্যে যাবে, গিয়ে আমার পক্ষে মানুষের হাতে বায়াত গ্রহণ করাবে। তুমি যখন আমাকে চিঠি লিখবে তখন আমি কুফার উদ্দেশ্যে রওনা দেব। উনি সিল মোহর বানিয়ে ওনার হাতে দিয়ে দিলেন। এদিকে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হবেন, ওনার সাথে ওনার দুটো এতিম বাচ্চা, ওনাদের মা ছিল না, ইব্রাহিম আর মোহাম্মদ। একজনের বয়স ৬ বছর আর একজনের বয়স ৮ বছর। ওরা বলতেছে, বাবা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমরা আপনার সাথে যাব। ওরা যখন বাইনা ধরলো, আবার বলতে লাগলো, উনি তো যাচ্ছেন কুফাতে, মানুষ ওনাকে দাওয়াত দিতেছে, মানুষ ওনাকে কি করবে? গ্রহণ করবে, ইসলামের কাজ করবে। তো ঠিক আছে, আমার ছেলেরা আমার সাথে চলুন। কোনো ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে উনিও কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন কুফায় প্রবেশ করলেন, মানুষ আর মানুষ, দিকের দিক মানুষ ওনার কাছে আসতে লাগলো, দিকের দিক মানুষ আসতে লাগলো, বারবার আসতেছে মানুষ, আসতে আসতে সবাই ইমাম হুসাইনের পক্ষে, ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেছে, ইমাম হুসাইনের পক্ষে ভোট দিতেছে। দেখা যাচ্ছে মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে প্রায় 40,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের পক্ষে বায়াত গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত ধরে ওনার সাথে থাকার জন্য, ওনার সাথে জীবন মরণ পর্যন্ত ওনার সাথে থাকবে, এজিদের হাতে বায়াত গ্রহণ করবে না, প্রায় 40,000 মানুষ ওনার পক্ষে ভোট দিয়ে দিয়েছে। তো ইমাম মুসলিম বিন আকিল বসে দেখতেছেন
যেখানে যান সেখানে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সবাই আহ্বান করতেছে, আসতেছে, জিজ্ঞাসা করতেছে, বায়াত হতেছে। এই অবস্থা যখন উনি দেখলেন না, পরিবেশটা খুব ভালো, ওরা যেভাবে চিঠি লিখছে সবাই তো ইমাম হুসাইনের পক্ষে, উনি কিছু হয়ে তাড়াতাড়ি চিঠি লিখলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আর দেরি করার দরকার নাই, কুফার অবস্থা খুবই ভালো, আপনি দ্রুত কুফায় চলে আসুন। এদিকে উনি বার্তা বাহক দিয়ে চিঠি পাঠালেন মক্কার উদ্দেশ্যে, আর ওইদিকে ওই কুফার মধ্যে যারা ইয়াজিদের বাহিনী ছিল, ওরা ইয়াজিদকে খবর পাঠাইল যে ইয়াজিদ, তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাইতেছো, এদিকে তোমার মস্তক চলে যাচ্ছে। প্রায় 40,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলছে। ওইদিকে ইয়াজিদ এই খবর শুনে ইবনে জিয়াদ, যার নাম ছিল উবাইদুল্লাহ, তাকে বসরার, সে ছিল বসরার গভর্নর, তাকে চিঠি লিখলো, তুমি দ্রুত কুফায় গমন করো, তুমি বসরার গভর্নর থাকলে তোমাকে প্রমোশন দিয়ে কুফার গভর্নর বানাই দিলাম। এই কুফার যে গভর্নর আছে সে আমার পক্ষে কোনো কাজ করতেছে না, তাকে তুমি পদচ্যুত করে তুমি দুইটা রাষ্ট্রের গভর্নরের দায়িত্ব পালন করো। আর ইমাম হুসাইনকে যেইভাবে দমন করলে, যে কাজ করলে ওনাকে আটকানো যাবে, শেষ করা যাবে, সেই রকম পদক্ষেপ নেওয়ার পরিপূর্ণ অনুমতি তোমাকে দেওয়া। সে দায়িত্ব গ্রহণ করে কুফার গভর্নরকে পদচ্যুত করে সে আপনার কুফার গভর্নরের দায়িত্ব নিল। নিয়ে প্রথম শুরুতেই কুফার যে বড় বড় নেতৃবৃন্দ ছিল তাদেরকে আটক করলো। তাদের কি করলো? আটক করে নিল। আটক করে কুফার গভর্নরের বাসভবনের ভিতরে নিয়ে গেল, নিয়ে তাদেরকে বন্দী করে রাখলো। এদিকে ইমাম মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিয়েছেন, কোথায়? হুসাইনের কাছে চিঠি যাচ্ছে। আর ওইদিকে কুফার বড় বড় যারা নেতৃবৃন্দ তাদেরকে কি করা হলো? গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর ইমাম মুসলিম বিন আকিল 40,000 মানুষ নিয়ে কুফার গভর্নর নেই, এই যে ভবনটা উনি ঘেরাও করে ফেললেন। তো উবাইদুল্লাহ জিয়াদ যে দুষ্ট প্রকৃতির চালাক ছিল, চালাক দুই রকম, একটা হলো ভালো চালাকি যেটা সমাজের উপকারে হয়, পরিবারের উপকার হয়, আর একটা চালাকি আছে দুষ্ট প্রকৃতির চালাকি, ওটা সমাজের ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি। তো ও চিন্তা করলো যে 40,000 মানুষ যদি একটা করে ইট মারে, আমার এই ভবনটা কি হয়ে যাবে? পুরে ছাড়কার হয়ে যাবে, তাদের সাথে আমি পারবো না। সে চালাকি করলো, কি করলো? ওই তাদেরকে বললো, দেখো আমরা তো ইমাম হুসাইনের খাত চাইতেছি না, একটা ভোট চাইতেছি। এখন সবাই মিলে হয়তো একটা এই মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ক্ষমতা আমাদের হাতে, সম্পদ আমাদের হাতে, অস্ত্র আমাদের হাতে। এখন তোমরা যারা এখানে দাঁড়িয়ে আমার ভবনটা ঘেরাও করছে, তোমাদের ভাই বাতিজার সন্তানরা, তোমরা তাদেরকে বোঝাইয়ে বলো তারা যেন চলে যায়, তারা যেন সরে যায়। পরে পরবর্তীতে আমরা বিষয়টা দেখে সিদ্ধান্ত নেব। আর যদি তোমরা না বলো তাহলে তোমাদেরকে এখানেই শেষ করে নেব, তোমাদেরকে এখানেই শেষ করে নেব। এই কথা বলার পর ওই বেঈমান কুফাবাসী যারা ইমাম হুসাইনকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল, তাদের ঈমান নড়বড় হয়ে গেল। তারা কি বললো? বলছিল চিঠির মধ্যে, জান মাল সব আপনার জন্য কুরবান করে দেব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা খবর পাওয়ার পর তাদের ঈমান কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। ওরা ছাদে ওঠে, কেউ ছেলেকে ডাকতেছে, কেউ বাচ্চাকে ডাকতেছে, ডেকে এনে এনে বোঝাইতেছে যে ক্ষমতা তো ইয়াজিদের হাতে, ক্ষমতা ইয়াজিদের হাতে। ইমাম হুসাইন আওলাদের রাসূল, ওনাকে আমরা সমর্থন করি, মহব্বত করি, কিন্তু ক্ষমতা তো ওনার হাতে না। একটা যুদ্ধ বেঁচে যাবে, এটা রাজনৈতিক একটা সমস্যা, রাজনৈতিক একটা জটিলতা, ওটার মধ্যে আমাদের ঢোকার কোনো প্রয়োজন নাই, তোমরা এখান থেকে চলে যাও। এই বাণী যখন প্রত্যেক পুত্রের মুরব্বীরা, গোষ্ঠীর মুরব্বীরা যখন তাদের সন্তানদেরকে বলল, দেখা যাচ্ছে 40,000 মানুষ নিয়ে উনি কবর ঘেরাও করলেন, 2 জন 3 জন 10 জন 20 জন করে যেতে 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 আসরের নামাজের পর উনি দেখতেছেন 39,500 জন চলে গেছে। কয়জন? 39,500 জন, ওনার সাথে আর নাই 500 জন মানুষ উনি দেখতেছেন। চিন্তা করলেন এক মুহূর্তের মধ্যে সবাই চলে গেল, এই 500 জনের উপর আর কি বিশ্বাস রাখবো? উনি বড় ব্যথিত হলেন, বলেন ঠিক আছে আসো আমরা একসাথে গিয়ে মাগরিবের নামাজ আদায় করি জামে মসজিদে। তো উনি 500 জন মানুষকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করার জন্য জামে মসজিদে নামাজ পড়তে গেলেন। উনি ইমামতির জায়গা দাঁড়ালেন,
পিছনে মুসল্লি কয়জন? কতজন? 500 জন। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? কতবারই কয় রাকাত? 3 রাকাত। উনি ইমামতির মাসালায় দাঁড়ালেন, নামাজ শুরু করলেন, পিছনে 500 জন মুসল্লি, 3 রাকাত নামাজ, সালাম ফিরে দেখেন মুসল্লি একজন নেই। মুসল্লি তাজ্জুব ব্যাপার, উনি তো অবাক হয়ে গেলেন, এই কি অবস্থা? তো উনি বারবার চিন্তা করতেছেন, আমি তো আমার চিন্তা করতেছি না, আমি তো এইদিকে ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে দিলাম, উনি তো চিঠি পাওয়ার সাথে সাথে রওনা হয়ে যাবেন, এখন কি অবস্থা? উনি বড় ভারাক্রান্ত মন নিয়ে বের হলেন মসজিদ থেকে। মসজিদ থেকে বের হয়ে এই যে বড় বড় নেতৃবৃন্দ যারা ছিল, যারা 16 দিয়ে ওনাকে আহ্বান করলো, চিঠি দিয়েছিল, যাদের ঘরে উনি বসেছিলেন, খাওয়া দাওয়া হয়েছিল, ওদের ঘরে গিয়ে ডাক দিতেছেন, কেউ দরজা খুলতেছে না। একজন মানুষও দরজা খুলতেছে না, সবাইকে ডাকতেছেন, কেউ দরজা খুলছে না। উনি অবাক হয়ে গেলেন, তাজ্জুব বিষয়, দিনের বেলা 40,000 মানুষ আমার পিছনে পিছনে দৌড়লো, এই ঘরের মুরব্বীরা আমাকে কত আহ্বান করলো, কত সম্মান দেখালো, কত চিঠি এবং হোসাইনকে দিল, কত আহ্বান করলো, আমার কাছে ওরা ওয়াদা করলো আমাদের জন্য জান মাল সব কুরবান করে দিবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা ধমকের কারণে ওরা সরে গেল, আমার জন্য আমার দরজা বন্ধ করে দিল। এখন উনি কি করবেন? উনি মুসাফিরের মতো আপনার এই কুফার মধ্যে গলিতে গলিতে ঘুরতেছেন, যেখানে যাচ্ছেন সবাই দরজা বন্ধ করে দিচ্ছেন, কেউ ওনাকে একটু জায়গা দিচ্ছেন না। উনি হেঁটে হেঁটে দেখতেছেন একজন বুড়িমা ছোট্ট একটা বাতি জ্বালাইয়া করে ঘরের সামনে উনি বসে আছেন। উনি গিয়ে সালাম আরাজ করলেন, বুড়িমা জিজ্ঞাসা করলেন আপনি কে? উনি কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বলতেছেন মা আমার পরিচয় আপনি নেবেন, আমি ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিল। বুড়িমা অবাক হয়ে গেলেন, কি বলছেন আপনি? আপনার এই অবস্থা কেন? আমরা তো শুনেছি কুফার মানুষ চাকের জাক আপনার হাতে বায়াত গ্রহণ করতেছে, আপনাকে ভোট দিতেছে, আপনার পক্ষে তারা দাঁড়িয়ে আছে, আপনি একা কেন এই অবস্থা দাঁড়িয়ে আছেন? না মুসলিমে নাকি ওজনে কান্না করা শুরু করে দিলেন, মা আমি তো সেটাই দেখেছি, এক মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা ধমকে এই 40,000 মানুষ আমার কাছ থেকে দূরে সরে গেল, তারা আমার সাথে গাদ্দারি করলো, ইমামে হুসাইনের সাথে বেঈমানি করলো। আজকে আমার এই অবস্থা। এই পরিমাণ ইমাম মুসলিম বিন আকিলকে ওনার ঘরের মধ্যে জায়গা দিলেন। আর এজন্যই কুফাবাসীর বেঈমানির কারণে আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, কুফাবাসীরা হলো বেঈমানের জাত। যে ওরা ইমাম হুসাইনকে এইভাবে আমন্ত্রণ জানায়া, এভাবে বারবার আমন্ত্রণ জানানোর পর, আসার পর জাকের জাক মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করার পর, ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করে ওনাকে এই বিপদগ্রস্ত মধ্যে ফেলে দিল। এটা ছিল কারবালার প্রাথমিক সূত্রপাত। তারপর কিভাবে কারবালার ঘটনা হয় সময় সুযোগ হলে আগামী জমায় আপনাদের সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইমাম মুসলিম বিন আকিল